নমস্কার, আপনারা দেখছেন এই বাংলা সংবাদ আর আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর। আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি নদিয়ার চাকদহ পৌরসভায়। ঠিক আপনারা জানেন যে কিছুদিন আগে পৌর ও নগর উন্নয়ন দপ্তর থেকে এই পৌরসভাকে শোকজ নোটিশ পাঠিয়েছিল। কারণ এই পৌরসভার যত্রতত্র বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জঞ্জালের স্তূপে পরিণত হয়েছে, যা নরক যন্ত্রণায় পরিণত হয়েছে। এই খবর যখন বিভিন্ন স্তর থেকে যখন পৌর নগর উন্নয়ন দপ্তরে যায়, তখন সেখান থেকে চাকদা পৌরসভাকে শোকজ নোটিশ পাঠিয়েছে। আজ আমরা কথা বলবো এই পৌরসভা যাতে মুক্ত এবং খুব স্বচ্ছ পৌরসভা থাকতে পারে, যাতে আগামী দিনে এই চাকদার নাগরিকরা এই নরক যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি পাবে, তার জন্য আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি চাকদা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার কর্ণধার, যিনি একদিকে পরিবেশবিদও, তার সঙ্গে আমরা কথা বলবো। তিনি চান পৌরসভা যদি তাদের সঙ্গে কথা বলে যদি আলোচনায় যায়, তাহলে এই যে চাকদাহ যে নাগরিকেরা অর্থাৎ আপনাদের জন্য যে চাকদাহ যে জঞ্জাল মুক্ত একটা পরিবেশ তৈরি হবে এবং নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে। চাকদাতে একটা আবর্জনা একটা সমস্যা কিন্তু, হ্যাঁ, এবং এটা কিন্তু বহু বছর থেকে আবর্জনা সমস্যা রয়ে গেছে। তা আমি আমার বাড়িতে এটা করেছি। এটা হচ্ছে একটা মানে অজৈব একটা ভ্যাট। এর মধ্যে আমরা সমস্ত অজৈব জিনিসপত্র ফেলি। ঠিক আছে, অনেকের অনেক বড় বাড়ি আছে কিন্তু এটা দেখতে পাবেন না, হ্যাঁ। আর এটা হচ্ছে জৈব। এইটা ধর, এই যে জৈব, এটা থেকে সার তৈরি হয়ে যাচ্ছে এবং কৃষি জমিতে জৈব সার হিসাবে এটা চলে যাবে। এবং এখানে এটা ধরো 8-10 বছর, তো 10 বছর আরও বেশিভাবে এইভাবে ওয়েস্ট রয়েছে। আমরা সমস্ত সবজি, বাড়ির যে ওয়েস্ট, সেগুলো সমস্ত সবজি মানে জৈব ওয়েস্ট, সেগুলো সব এর মধ্যে ফেলি। হ্যাঁ, আমরা দেখলাম বিবর্তন বাবু যে আপনার বাড়িতে এবং আপনার বাড়ির পাশে আমরা দেখেছি যে বেশ কিছু পাত্রে আপনারা জৈব এবং অজৈব বেশ কিছু জিনিস আপনারা রেখেছেন। এই ক্ষেত্রে আপনি কি বলবেন, কেন এটা করেছেন? এটা কি পৌরসভা বা কোনো প্রশাসনিক স্তর থেকে আপনাকে এরকম রাখতে বলেছে, নাকি কি কি কারণে রেখেছেন, কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে বাড়িটাও তো যেমন সুন্দর রাখতে হবে, তেমনি রাস্তাটাকেও, আমি যে রাস্তা দিয়ে চলাফেরা করি সেই রাস্তাটাও সুন্দর রাখতে হবে। তা রাস্তার ড্রেনের মধ্যে লোকে ফেলে দেয়, পাঁচিল দিয়ে ফেলে দেয়, এগুলো হচ্ছে কি মানে অজ্ঞতার জায়গা থেকে। অনেকের, আমাদের বাড়ি থেকে অনেক বড় বাড়ি আছে, সেই বাড়িতে কিন্তু আপনি এটা দেখতে পাবেন না। তার কারণে এটা হচ্ছে কনসেপশন, এর জন্য পড়াশোনা করতে হবে আপনাকে। এবং সবাই ভাবে যে আবর্জনাটাকে কি করে ম্যানেজ করব, এরকম ব্যাপারটা। আমি তো ম্যানেজের সহজ পদ্ধতি বলে দিলাম। সিমেন্টের চার কিনে ওর মধ্যে ফেলুন, হ্যাঁ, 4টে করে চার বসিয়ে নিন, তার উপরে একটা টিনের ঢাকনা দিয়ে দিন, আর কিচ্ছু করতে হবে না। আর এটা তো উচিত প্রত্যেকটা ওয়ার্ডের যারা কাউন্সিলর আছেন তারা মিলে একটা মিটিং করা। এই মিটিংয়ে যারা এগুলো বোঝেন তাদেরকে ডাকা, এবং সেখানে বিতর্কের মধ্যে দিয়ে দেখবেন আমার থেকেও অনেক ভালো জানে এরকম লোকজনও চাকদাতে প্রচুর আছে। কেন, চাকদা হচ্ছে একটা সংস্কৃতির শহর। চাকদায় এখানে নাটক হয়, গান হয়, কবিতা হয়, হ্যাঁ, অনেক কবি এখানে থাকেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এবার বইমেলা হয় এখানে, সেইগুলো সব ঠিকঠাক হয়। আমার প্রশ্ন হচ্ছে যে সেইগুলো তো সেই কালচারাল জায়গাতে যদি আমরা একটা মানে একটা ইউনিক কোনো প্ল্যানিং না দিতে পারি, হ্যাঁ, তাহলে আমরা এখানে থাকা না থাকা সমান। আমার দুঃখ হচ্ছে এটাই, আমার কষ্ট হয় এখানেই, যে যখন আমি রাস্তা দিয়ে যাই, যখন দেখি ডাম্পিং। এছাড়া বারবার করে মিউনিসিপ্যালিটিকে সেই 12 সাল থেকে বলছে, 20 সালে আমরা মিটিং করে বলেছি, তার চিঠি চাপাটি দিয়েছি, সব কিছু দিয়েছি, কিন্তু তারা আমাদের অগ্রাহ্য করছে। তখন প্রচণ্ড ক্ষোভ হয়, দুঃখ হয়। আমি আমার বাড়িতে তো মনে করুন 8 বছর 10 বছর পর পর হয়তো ওয়েস্ট দেওয়ার মতো ব্যবস্থা হয়। কেন, আমাদের তো ওয়েস্ট দিতে হয় না। দুটো যখন সেগ্রিগেট করে দিই তখন দুটো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এমনি মিউনিসিপ্যালিটি বালতি দিয়েছে, বালতির মধ্যে রাখুন, রেখে সেটাকে আপনার বাড়িতে এরকম করে যদি চার করতে পারে তাহলে লাভ হবে। আর একটা হচ্ছে যে এটা লাভ হবে। লাভটা কি, ওয়েস্ট ইজ ওয়েলথ, মানে ওয়েস্টটা এখন ওয়েলথে পরিণত হয়ে যাবে। কি করবেন আপনি, যে সারগুলো আছে মিউনিসিপ্যালিটি কিনে নিয়ে মিউনিসিপ্যালিটি বিক্রি করুক, তাতে মিউনিসিপ্যালিটি ফান্ড হয়ে যাবে। মিউনিসিপ্যালিটি আপনার বাড়িতে যা জৈব সার আছে সেটা আমরা নিয়ে নেবো, কোনো চাষির সাথে কন্ট্যাক্ট করুক, সে গরুর গাড়ি নিয়ে এসে একদম মানে খুশিতে নিয়ে যাবে, খুশিতে। ও জানে যে ওটা মাঠে দিলে পরে মাঠের প্রোডাক্টিভিটি কতখানি বেড়ে যাবে। আর সেই প্রোডাক্টিভ জায়গা থেকে আমরা যদি, যারা চাষবাস করেন তারা এগুলো সব জানেন, এখান থেকে যদি আমরা তারপরে যে এখান থেকে আমরা যে ফসল খাবো, যে সবজি খাবো, সেটা অনেক কেমিক্যালস যে দেওয়া হচ্ছে তার থেকে কম কেমিক্যালস দেওয়া হবে। এর ফলে সার, কেমিক্যালস এগুলো কম পড়বে এবং তাতে সবজি অনেক ভালো হবে।
এবং তাতে মানুষ সুস্থ থাকবে। আমি আমাদের পাড়ার অনেক লোককে এগুলো নিয়ে বলার চেষ্টা করছি, এই সামনে বাড়িতে রবিদাদেরকে বলেছি, ওরা বলেছে "হ্যাঁ, এটা খুব ভালো প্ল্যানিং তোমার। এই প্ল্যানিংটা যদি আমরা প্রত্যেকে সারা পাড়াতে করতে পারি, তাহলে রাস্তার যে ওয়েস্ট সেটা কমে যাবে। আর রাস্তার ওয়েস্ট কমে গেলেই ওই যে ডাম্পিং গ্রাউন্ড, সে বিরাট বিরাট পরিকল্পনা, উঁচু 10 ফুট উঁচু পাঁচিল পাঁচুর, এইসব গল্প থাকবে না। তখন সেটাকে নিয়ে যাওয়ার যে প্রবলেম হবে, মনে করুন সব কিছু করলেন, তারপর নিতে গিয়ে লোক বাধা দিচ্ছে, তখন আপনি কি করবেন? তখন তো আপনি কিছু করতে পারবেন না, তখন ওইটা পুরোই ওই প্রজেক্টটাই ফ্লপ করে যাবে এবং আপনারা তখন দিশাহারা হয়ে যাবেন। আমার প্রশ্ন হচ্ছে যে সেইগুলো না করে আপনারা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং করুন, করে আবর্জনা সমস্যার জন্য যে সলভ করার জন্য যা যা সিদ্ধান্ত নেওয়ার, যারা আবর্জনাটা ভালো করে বোঝে তাদেরকে ডাকুন, ডেকে, হ্যাঁ, একটা বিরাট পণ্ডিত লোকই সমস্ত কিছু বোঝে তা নয়, প্রচুর এনভায়রনমেন্টালিস্ট আছে, তারা ব্যাপারটা বোঝেন, তাদেরকে দিয়ে করলে অনেক ভালো হবে জিনিসটা। নদিয়া জেলার চাকদা পৌরসভায় একটা অত্যন্ত অস্বাভাবিক অবস্থা তৈরি হয়েছে। বিশেষ করে সেখানকার যে আবর্জনা, একটা শহর, গোটা শহরই নরকে পরিণত হচ্ছে দিনে দিনে। কেননা এই আবর্জনা যথাযথভাবে পরিষ্কার করার এবং ব্যবস্থাপনা করার কোনো নিয়ম এখনো পর্যন্ত চালু হয়নি। দীর্ঘদিন আগের থেকেই আমরা বিশেষ করে নদিয়া পৌরসভাকে বিশেষ পরামর্শ দিয়ে বলেওছিলাম যে যেভাবে আপনারা শুধুমাত্র ডাম্পিং অর্থাৎ আবর্জনা কোথাও জমিয়ে রাখার এই রকমভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। বাড়িতে দুটো করে বালতি দিলেই হলো না। বালতিগুলোকে দেওয়ার সঙ্গে সঙ্গে কেন নাগরিকরা আলাদা করবে আবর্জনা শুরুতেই, সেইটা স্পষ্ট ধারণা দিতে হবে। আমাদের এখানে কি হচ্ছে যে মানুষ জানে না যে কেন আবর্জনাটা তারা শুরুতে আলাদা করবেন। আলাদা করা দরকার এই কারণে যে যে সমস্ত পচনশীল আবর্জনা রয়েছে, সেই পচনশীল আবর্জনাগুলো যাতে মিউনিসিপ্যালিটির কর্মীরা নিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় কোনো প্রসেসিং করতে পারেন, অর্থাৎ সেখানে সার তৈরি করা যায়, জৈব সার তৈরি করা যায়, বা আবর্জনা থেকে গ্যাস তৈরি করা যায়, যে গ্যাস জ্বালানির কাজে লাগে। সমস্ত নাগরিককে যদি আপনারা ভালোভাবে জানান এবং বোঝান যে শুকনো আবর্জনা কিন্তু এত সহজে পচে না, সেটা বাড়িতে রাখা যায়, অন্তত 1 সপ্তাহ বাড়িতে রাখা যায়। 1 সপ্তাহে বা সপ্তাহে 2 দিন কোনো কর্মী এসে, মিউনিসিপ্যালিটির কর্মী এসে, অথবা বিশেষ করে আবর্জনা কুড়ানি আছে যারা ওই নোংরা থেকে আবর্জনা তুলে তুলে তার থেকে তাদের জীবিকা ধারণ করে, সেই তাদের যদি এইগুলো হাতে দিয়ে দেন, তারা নিশ্চয়ই সেগুলোকে বিক্রি করবে কাবাডিওয়ালার মাধ্যমে, সেগুলো রিসাইক্লিং হবে। আমরা চাই আবর্জনা যত পরিমাণে আপনার আবর্জনা থাকে না, যদি সেগুলোকে নিয়মিত রিসাইক্লিং করা হয়, এই পুনর্নবীকরণ করার জন্যেই আরও নতুন করে যে আমরা আরও খনিজ তেল তুলি বা আরও বেশি করে যে সমস্ত এনার্জি খরচ করি, সেগুলোর প্রয়োজন হয় না। অর্থাৎ একদিক থেকে বলতে গেলে এই যে ক্লাইমেট চেঞ্জের কথা এখন বারবার বলা হচ্ছে, সেই ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিংয়ের অনেকটাই আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি যদি আমরা এই আবর্জনা যেগুলো আমরা ফেলে দিচ্ছি মনে করছি, সেই শুকনো আবর্জনাগুলো রিসাইকেল করার ব্যবস্থা করি। আমরা শুনতে পাচ্ছি যে যে সমস্ত জায়গায় তারা আবর্জনা ফেলতে যাচ্ছেন, গ্রামের লোকেরা খুব আপত্তি করছে। আপত্তি করাটাই স্বাভাবিক। যেভাবে তারা দেখে এসেছেন আবর্জনা পড়ে থাকে, যেভাবে পচার পর সেখান থেকে দুর্গন্ধ ছড়ায়, মিথেন গ্যাস তৈরি হয়, সেটাও একটা বড় গ্রিনহাউস গ্যাস তৈরি করার একটা উপাদান। এটা যদি বন্ধ না করা যায় তাহলে তো মুশকিল হবেই। আবর্জনাকে রিসাইক্লিং যেমন শুকনো আবর্জনার ক্ষেত্রে আমরা বলি, ঠিক সেরকম পচনশীল আবর্জনার ক্ষেত্রে রিসাইক্লিং, অর্থাৎ এগুলোকে থেকে সার তৈরি করা বা অন্যান্য ব্যবহার করার জন্য দরকার। এইটা গ্রামবাসীকে বুঝাতে হবে যে এখানে কোনো গন্ধ ছড়ায় না। যে সমস্ত জায়গায় বিভিন্ন মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত এখনও পর্যন্ত এই ধরনের কম্পোস্টিং গ্রাউন্ড বা প্রসেসিং গ্রাউন্ড করেছেন, সেখানে যে পচনশীল আবর্জনা নিয়ে যাচ্ছেন, সেখানে কিন্তু এরকম কোনো দুর্গন্ধ ছড়ায় না। দুর্গন্ধ ছড়ায় তখনই যখন আবর্জনাকে ফেলে রাখা হয়, ডাম্প করা হয় এবং কোনো কাজ করা হয় না। ফলে আমাদের অনুরোধ থাকবে যে যদি শুধুমাত্র একটা মাঠ দেখা নয়, আবর্জনা ফেলার জন্যে একটা ডাম্পিং গ্রাউন্ড করা নয়, প্রসেসিং গ্রাউন্ড করা, এবং শুরুতেই নাগরিকদের বলা যে এগুলোকে ভাগ করে দিন, আমাদের পচনশীল আবর্জনাটা আমরা গ্রাউন্ডে নিয়ে যাব, প্রসেসিং গ্রাউন্ডে, আর শুকনো আবর্জনাটা আপনারা রিসাইক্লিংয়ের জন্য ছেড়ে দিন। তাহলে দেখবেন ব্যবস্থাটা অনেক ভালো হয়ে যাবে এবং শৃঙ্খলাপরায়ণ হবে।